রাসূল বলছেন, শেষ পর্যায়ে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়াকুমুল্লাহ নাসারাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে সাহায্য করুক, হাফিজাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে হেফাজত করুক। রাসূল বলছেন, আমার সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত আসবে, মুসলমান হবে, সবাইকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছাইয়া দিও। সুবহানাল্লাহ। সকলকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছাইয়া দিও। ইকরাউ মিন্নিস সালাম। সুবহানাল্লাহ। সকলকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছাইয়া দিও। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে চলে গিয়েছেন। আয়েশার ঘরে চলে গিয়ে বললে, তোমরা সবাই বের হয়ে যাও, আমি একমাত্র আয়েশার সাথে থাকবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার মুখে মাথা দিয়ে এরপরে এবং শুইলেন। শুইয়া আসমানের দিকে তাকাইয়া হাত উঠিয়ে বলেন, আল্লাহুম্মা ইয়া রাফিকাল আ'লা, আল্লাহুম্মা ইয়া রাফিকাল আ'লা, আল্লাহুম্মা ইয়া রাফিকাল আ'লা। এরপরে জিবরিল আমিন আলাইহিস সালাতু আসছেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু আসলেন, ইয়া রাসূলুল্লাহ, মালিকুল মউত দরজার সামনে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসছি, মালিকুল মউত সেখানে অপেক্ষা করতেছেন, আপনি কি তার জন্য অনুমতি দিবেন আসার জন্য? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, মালিকুল মউত দরজায় দাঁড়িয়ে আছেন, তিনি আসবেন আপনার রূহ নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন। রাসূলুল্লাহ বলছেন, কোনো অসুবিধা নাই, তাকে বলে আসার জন্য আমি অনুমতি দিয়েছি। মালিকুল মউত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। আপনি যদি দুনিয়াতে থাকতে চান, আল্লাহ আপনাকে দীর্ঘ জীবন দান করেন, আমি চলে যাব। আর যদি আপনি আল্লাহর সাথে দেখা করতে চান, এই মুহূর্তে আমি আপনার রূহ নিয়ে যাব। রাসূল বলছেন, বলেন রফিকুল আ'লা, বলেন রফিকুল আ'লা, আমি রফিকুল আ'লাকে চাই, আমি আল্লাহকে চাই, আমি দুনিয়ায় চাই না। মালিকুল মউত এরপরে মালিকুল মউত রাসূলের মাথার সামনে বসছেন, বলছেন, ইয়া আইয়াতুর রূহ তাইয়্যিবা, ইয়া পবিত্র আত্মা, ইখরিজি ইলা রিদওয়ানিল্লাহ, হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টিতে বের হয়ে যাও। এমন অবস্থায় তুমি আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক বের হয়ে গেল, বের হয়ে গেল। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম মসজিদে বসে আছেন। আয়েশা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তার হাত মোবারক জোর করে আমার বুকের উপর পড়ে গেল। আমি চিৎকার করে সাহাবায়ে কেরাম বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। সাহাবায়ে কেরাম চিৎকার করে কাঁদা শুরু করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যখন রাসূল পৃথিবীতে বিদায় নিয়ে গেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বসে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের মতো কাঁদা শুরু করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু বলেন, যে বলবে রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন, আমি তরবারির দিকে তাকে দুই টুকরা করে দেব। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুনে আসছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়ায় ধরেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর করে চুমু দিয়েছেন। জোর করে চুমু দিয়ে বলেন, ইয়া হাবিবা, ও আমার হাবিব, ও আমার শাফি, তুমি কোথায়? ইয়া খালিলা, তুমি হাইয়ান ওয়া মাইতান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবিত অবস্থায় পবিত্র, মৃত অবস্থায় পবিত্র, তিবতা হাইয়ান ওয়া মাইতান, ইয়া রাসূলুল্লাহ। এরপরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলকে দাফন করা হয়েছে, দাফন করার পরে বলেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা কেমনে আমার পিতার উপর মাটি দিয়ে আসলা? তোমরা কেমনে আমার পিতার উপর মাটি দিয়ে আসলা? ইয়া বাতা আজাবা রাব্বুদ দাআ, ও আমার পিতা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, আমার পিতা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। ইয়া বাতা জান্নাতুল ফিরদাউস মাওয়া, আমার পিতা জান্নাতুল ফিরদাউস তোমার ঠিকানা। ইয়া বাতা ইনা জিবরিল নানা, জিবরিল মৃত্যু সংবাদ জিবরিলের ডাকে আমার পিতা সাড়া দিয়েছে। সুবহানাল্লাহ। এইজন্য ভাই আমার আল্লাহ 10 মিনিট বলবো, শেষ করে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বিদায় নিয়েছে, রাসূল পৃথিবীতে বিদায় নিয়েছে, কিন্তু তাই বলে আমরা রাসূলের দিন থেকে সরে যাবো? কখনো না। সেই রাসূলের দিনকে আঁকড়ে ধরবো, তার সুন্নাত দিকে আঁকড়ে ধরবো, তাকে মহব্বত করবো। আলিমরা আমাদেরকে মহব্বত করবো, যারা রাসূলকে মহব্বত করে তাদেরকে মহব্বত করবো। সুবহানাল্লাহ। রাসূলের সাথে হবে, রাসূলের সাথে হাউজে কাউসারের পানি আমরা পান করতে পারবো। ভাইয়েরা আমার, রাসূলের মহব্বত কেমনে হয় এই সম্পর্কে 5 মিনিট কিছু কথা বলে শেষ করে দেবো। রাসূলের কেমনে মহব্বত হয়? মিষ্টি খাইলেই
আর ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে আর ঘরে বসে বসে তাবিজ দিলে রাসূলের সুন্নাত বিল্লাহ এগুলো আদায় হয় না। আল্লাহ রাসূলের সুন্নাত এগুলো আদায় হয় না। রাসূলের সুন্নাতের আদায় হয় তার ইত্তেবা করার মাধ্যমে, তার অনুসরণের মাধ্যমে। কবি বলেন তুরসিলিল্লাহ ওয়া আনতা তাদারু হুব্বাহু ওয়া যালিকা লাইসা নুকা আনকা বিআদিবি লাউ কানা হুব্বুকা সাদিকান লা তা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতি'উ। তুরসিলিল্লাহ, তুমি আল্লাহর বিরুদ্ধে করো, ওয়া আনতা তাদারু হুব্বাহু, আর তুমি রাসূলের এবং আল্লাহর ভালোবাসা কামনা করো। ফজরের নামাজ পড়ো না, জোহরের নামাজ পড়ো না, যাকাত দেও না, আর তুমি বলো যে আমি আল্লাহকে মহব্বত করি। ওয়া যালিকা লাইসা নুকা আনকা বিআদিবি, এটা তোমার পাগলামি ছাড়া, এটা তো আহমকি ছাড়া কিছু না। লাউ কানা হুব্বুকা সাদিকান লা তা'তাহু, তোমার যদি ভালোবাসা হাবিবের প্রতি সত্যিকারের হয়ে থাকে তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করো। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতি'উ, কারণ যে যাকে ভালোবাসে তাকে সুন্দর করে অনুসরণ করে। সর্বপ্রথম আমরা তাকে অনুসরণ করব, তার ইবাদতের অনুসরণ করব, নামাজ পড়ব। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর মুহূর্তে বলছেন আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, নামাজ যে সুন্দর করে পড়বে সে হচ্ছে মুসলমান, নামাজ যে ত্যাগ করবে সে হচ্ছে কাফির। রাসূল বলছেন আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমা সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার, আমার মধ্যে এবং কাফিরদের মধ্যে চুক্তি হচ্ছে নামাজের, অতএব যে ব্যক্তি নামাজ ত্যাগ করবে সে হচ্ছে কাফির। রাওয়াহু তিরমিজি ওয়া হাসানাহু আল আলবানী। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজ তো অনেকে পড়ে, নামাজের মতো নামাজ হয় না, সিজদার জায়গায় সিজদা করে, রুকুর মতো রুকু করে না। রাসূল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এরকম নামাজ পড়ো আমি যেরকম নামাজ পড়েছি। রাসূল কেমন নামাজ পড়তেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাহাজ্জুদের নামাজ শুরু করে দিলাম। রাসূল প্রথম রাকাতে সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, সূরা মাইদা 6 রাকাত কোরআন শরীফ তিলাওয়াত করলেন। প্রথম রাকাতে বলেন সুবহানাল্লাহ। আমরা তো শুধু তাওয়াহুল নামাজ, এজন্য আমাদের নামাজগুলো সুন্দর করে হয় না। এরপর বলছেন এগুলো কেমনে পড়ছেন? একটা একটা আয়াত করে সুন্দর করে পড়ছেন। যখন জাহান্নামের আয়াত আসতো তখন বলতেন আস্তাগফিরুল্লাহ, আর যখন জান্নাতের আয়াত আসতো তাহাজ্জুদের নামাজে তখন বলছেন আলহামদুলিল্লাহ। এগুলো তাহাজ্জুদের নামাজে জায়েজ আছে, এগুলো পড়তে পারেন আপনি। আল্লাহ তাআলা হাবিবকে বলছেন শুধু জামাতের নামাজ, শুধু নামাজ পড়লেই হবে না, জামাতের নামাজ পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ বেশি বেশি করে পড়তে হবে। আল্লাহ তাআলা হাবিবকে বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে চাদরওয়ালা লোক। চাদরওয়ালা কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠো, তাহাজ্জুদের সময় উঠো। ইল্লা কালিলা, কম সময় ঘুমাও, বেশি বেশি সময় আল্লাহর ইবাদত করো। রাত্রিবেলা নিসফাও অথবা অর্ধেক রাত্রি ঘুমাও, অর্ধেক রাতে ইবাদত করো। আবেগ প্রসাদে একটু কম ঘুমাও। রাত্রিল কুরআন তারতিলা, তাহাজ্জুদের সময় উঠে তুমি সুন্দর সুন্দর তিলাওয়াত তুমি করো। রাত্রিল কুরআন তারতিলা ইন্না সালালকি আলাইকা কাওলান সাকিলা, আমি আল্লাহ তোমাকে সাকিল কুরআন নাযিল করেছি। এজন্য আল্লাহ হাবিবকে আল্লাহ তাআলা শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেছিলেন সর্বপ্রথম সাহাবাকে কি বলছিলেন? আইয়ুহান নাস, আমার সাহাবায়ে কেরাম, ইফশু সালাম, সালাম প্রচার করো, অতএব তাআম, মানুষকে খাবার দান করো, ও সাল্লু, আর এমন সময় নামাজ পড়ো যখন মানুষ ঘুমে থাকে, তাদখুলুল জান্নাতা বিসালাম, বিনা হিসাবে শান্তিতে তোমরা জান্নাতে চলে যাবে। বলো সুবহানাল্লাহ। মদিনার এয়ারপোর্টে সুন্দর করে এই হাদিসটা লেখা আছে। এজন্য আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, ইশরাকের নামাজ পড়ি, চাশতের নামাজ পড়ি, সুন্নাতুল মুআক্কাদা 12 রাকাত নামাজ পড়ি। এরপরে হচ্ছে আমরা যাকাত দান করি, অনেকে যাকাত দান করেন। সুবহানাল্লাহ। যেগুলা মালের যাকাত দিতেছেন না, এগুলা কিয়ামতের দিন আল্লাহ বলছে এগুলা আগুনে জ্বালানো হবে, আর এগুলা আগুনে জ্বালাইয়া এগুলোর মধ্যে তোমার কপালে দাগ দেওয়া হবে, হিট দেওয়া হবে তোমার কপালে। জাহান্নামে যাওয়ার উপায় হবে এই যাকাত না দেওয়ার কারণে। সকল মাল হারাম হয়ে যাবে, যাকাত দিতে হবে। নফল নামাজ রোজা বেশি বেশি করে রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে বেশি করে রোজা রাখতেন, আইয়ামে বেদ রোজা রাখতেন, আশুরা রোজা, আশুরা রোজা রাখতেন, সহিহ রোজা রাখতেন, বেশি বেশি নফল রোজা রাখবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি একটা রোজা রাখবে আল্লাহর রাস্তায় 70 খালিফা 70 বছর ধরে রাখবেন জাহান্নামকে। আল্লাহ সুবহানাহু সুবহানাল্লাহ। এরপরে হজ করবেন। অনেকে সৌদি আরবে আসার পর হজ করেন না। আল্লাহ 6 বছর 7 বছর হয়ে গেছে কেউ হজ করে না, সে যদি মারা যায় কি জবাব দিবে আল্লাহর কাছে? রাসূল বলছেন আল উমরাতু লিল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ। রাওয়াহুল বুখারী। রাসূল বলছেন এক উমরা যখন করেন আর এক উমরা করার পরে ওই মূল উমরার মধ্যে যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দেন। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ, আর যে হজটা কবুল হয় এই বিনিময়ে আল্লাহ ডাইরেক্ট তোমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা উমরা এবং হজকে যেন ত্যাগ না করি। দুই নম্বর, তার হাদিসের সম্মান করবো। এর আমরা হাদিস তিলাওয়াত করবো, হাদিস পড়বো। রাসূলের হাদিসগুলো আমরা অনেকে আছে একটা দিনে একটা হাদিস পড়ে না। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার ইমাম, তিনি যখন হাদিস পড়তেন তখন কি করতেন? পাগড়ি পড়তেন।
আতর ব্যবহার করতেন, মিসওয়াক ব্যবহার করতেন, সুন্দর করে বসতেন। তিনি বলতেন আমি রাসূলের হাদিসের সম্মান করি। এই জন্য রাসূলের হাদিসকে সকল কথার উপর অগ্রাধিকার দিবেন। অমুকের কথা, তমুকের কথা, অমুক হুজুর বলছে, আর অমুক পীর সাহেব বলছে, আর অমুক রিওয়ায়াতে আসছে, যখন রাসূলের হাদিস পাওয়া যাবে কারো কথা শোনা যাবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন ইজা সহিহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাওয়া যায় এটাই আমার মাযহাব। শুধু হানাফি মাযহাবের দুয়াই দিয়ে যত বেদাত শিরক সব করতেছে, তাবিজ দিতেছে, বিড়ি সিগারেট পান করতেছে, মাজার পূজা করতেছে, বলে এটা হানাফি মাযহাবে আছে। আল্লাহ ইমাম আবু হানিফা এগুলো থেকে মুক্ত। আবু হানিফা বলছেন সহিহ হাদিস যেখানে পাওয়া যাবে এটাই আমার মাযহাব। হানাফি মাযহাবের দুয়াই দিয়া যা বেদাত শিরক দেশে শুরু করে দিয়েছে। এরপর রাসূলুল্লাহ মদিনা জিয়ারত করতে হবে। সুবহানাল্লাহ। সৌদি আরবে এসে অনেকে মদিনা জিয়ারত করেন। আল্লাহ আল্লাহ আমাদের বাইটাকে হেদায়েত করে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া মিনবারি আলা হাউজি। আমি যে ঘরে থাকতাম এবং আমি যে মিম্বরে খুতবা দিয়েছি এই দুই জায়গার মধ্যখানে জায়গাটুকু হচ্ছে জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। সেখানে পা রাখেন, সেখানে নফল নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন। ওয়া মিনবারি আলা হাউজি, আর যে মিম্বরে আমি খুতবা দিয়েছি হাউজে কাউসারের পাশে মিম্বরটি প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন মিম্বার রাউযাতুল জান্নাহর গেটে লেখা আছে ইন্নাল ঈমানা, বুখারী শরীফের হাদিস, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা ইয়ারিজুল হাইয়াতু ফি জুহরিহা। কিয়ামত যখন আসবে ঈমান এবং ইসলাম সব ইলম কালাম সব মদিনায় গিয়ে লুকাবে, যেরকম সাপ গিয়ে গাছে লুকায় ঈমান ইসলাম সব গিয়ে মদিনায় লুকাবে। সুবহানাল্লাহ। এজন্য মদিনার ইসলাম, মদিনার ইলম, মদিনার ঈমান সমগ্র বিশ্বের ঈমানের চেয়ে শ্রেষ্ঠত্ব লাভ করেছে। কারণ রাসূল বলে গেছে মদিনার আজওয়া খাজুর, রাসূল বলছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে মদিনার আজওয়া খাজুর 7টা করে খাবে তার যত বিষ বেতা যত জাদু টুনা সব ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন মদিনার 7টা বাব আছে। কয়টা বাব আছে? 7টা দরজা আছে। রাসূলুল্লাহ বলছেন মদিনার 7টা দরজা আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা রাখছেন। কিয়ামত পর্যন্ত মদিনায় কোনো বেঈমান, কোনো কাফির, কোনো দাজ্জাল ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। এত বরকতপূর্ণ মদিনা। রাসূল যখন মদিনা জিয়ারত করেন আর রাসূলের রওজার সামনে গিয়ে বলেন, ডাইরেক্ট তার সামনে গিয়ে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঈমান যদি থাকে তাহলে মনটা কেমন লাগে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বডি সেখানে আছে। আল্লাহ রাসূল বলছে যে ইন্নাল্লাহ হারামা আলা তুরাব আইয়াকুল আজসাদ আল আনবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে হারাম করে দিয়েছেন নবীদের বডি না খাওয়ার জন্য। সুবহানাল্লাহ। মাটি কখনো নবীদের বডিকে খায় না, রাসূলের লাশ যেমন আছে তেমনই আছে। সুবহানাল্লাহ। আর একটু আগায়া বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবু বকর, আসসালামু আলাইকা ইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। ভাই আমরা যেন মদিনা জিয়ারতে বেশি বেশি করে যাই। এরপরে রাসূলের উপর বেশি বেশি দুরূদ পাঠ করেন। সুবহানাল্লাহ। রাসূল বলছেন ইন্না ওয়ালান নাসবি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতা। রাসূল বলছেন আমার কিয়ামতের দিন সবচেয়ে আমার কাছে ওই ব্যক্তি থাকবে যে ব্যক্তি বেশি বেশি করে আমার উপর দুরূদ পাঠ করবে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি দুরূদ পাঠ করবেন, রাসূলের সাথে একই জায়গাতে থাকবেন। আমরা উত্তম চরিত্র তৈরি করি। সুবহানাল্লাহ। আমরা মানুষকে দেখলে সালাম করি না, কথা বলতে রাজি না, হিংসা বিদ্বেষে ভর্তি, হুজুরে হুজুরে ফাঁসা। এক হুজুরে যদি ওয়াজ একটু সুন্দর হয়ে যায় এই আরেক হুজুরের সাথে কথা বলবে না। এই যে অবস্থা আমাদের কারণটা কি? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন ইন্না আহাব্বাকুম ইলাইয়া ওয়া আকরামাকুম মিন্নি ইয়াওমাল কিয়ামাতি আহসানুকুম আলাইয়া আখলাকা। যে কিয়ামতের দিন সবচেয়ে আমার কাছে থাকে ওই ব্যক্তি যে ব্যক্তি উত্তম চরিত্র ছিল, মানুষ দেখলে হাসি মুখে কথা বলে, চিনে অথবা নাই চিনে দেখি সালাম করে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ। এটা সৌদি আরবে আছে কিনা বলেন না? সৌদি আরবের লোকেরা না চিনলে সবাইকে দিকে সালাম করে, সুন্দর মতো কথা বলে। কিন্তু আমাদের দেশে সকলের মুখে শুধু হিংসা বিদ্বেষ আর কালো হয়ে গেছে, শুধু হিংসা বিদ্বেষের কারণে। নাউযুবিল্লাহ এগুলো আমরা ত্যাগ করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চরিত্রবান ছিলেন, মসজিদের নববীতে এক লোকে পেশাব করে দিচ্ছে, এক লোকে পেশাব করে দিচ্ছে। সাহাবায়ে কেরাম সবাই লাঠি নিয়ে এখানে বাইরে দিয়ে ঢেলে মসজিদের নববীতে পেশাব করবে কেন? রাসূল বলছেন দাহু, তাকে ছেড়ে দাও, পেশাব করো। কারণ পেশাব যদি বন্ধ করে দেন তারা অসুস্থ হয়ে যেতে পারে, রোগ হয়ে যেতে পারে। এরপরে যখন পেশাব শেষ হয়েছে বলবেন যে তোমার এখানে মসজিদের নববীতে পেশাব করা তোমাদের উচিত হয় না, এটা আল্লাহর মসজিদ, তুমি কোনোদিন এখানে পেশাব করি না। লোকটা কত খুশি হয়েছে। আমরা কিরকম চরিত্র হবে আমরা দেখলে তো মাইট দেবো। তখন এই লোকটা কি দোয়া করছিল? আল্লাহুম্মা আরহামনি ওয়ারহাম মুহাম্মাদান ওয়া লা তারহাম মা'ানা আহাদা। আল্লাহ তুমি আমাকে রহম করো আর মুহাম্মদকে রহম করো, আর কাউকে রহম করিও না। সুবহানাল্লাহ। কারণ সবকে আমাকে মাইট দিতে চেষ্টা করছে। কত সুন্দর চরিত্র। সুবহানাল্লাহ। চরিত্র সুন্দর কথা হবে। আরেক আরাবী বেদুইন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাচ্ছেন, এটা তিরমিজি শরীফের হাদিস। সে আসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় তার চাদর দিয়ে টান দেওয়া শুরু করেন। সাহাবায়ে কেরাম বলেন চাদর দিয়ে টান দেওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় চিহ্ন বসে গেছে। টান দিয়ে কি বলে, ইয়া রাসূল জিদ বিন মালিক বিন বাইতুল মাল, তোমার বাইতুল মাল থেকে আমাকে সম্পদ দান করো।
রাসূলকে মাইট দিয়েছেন, আমরা এরকম হইলে কি করতাম? ফায়ার করে তো পৃথিবী থেকে বিদায় করে দিতাম, ঠিক না? রাসূল বলছেন আমার সাহাবে কিরাম তোমরা তাকে মাইট দিও না, তাকে তোমরা সুন্দর করে টাকা পয়সা দিয়ে বিদায় করে দাও। সুবহানাল্লাহ। এত সুন্দর চরিত্র তার ছিল, এজন্য উত্তম চরিত্র